আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কেন কিছু নেতা বা সংস্থা আমাদের এতটা অনুপ্রাণিত করে আর বাকিরা পারে না? এই খুব সাধারণ একটা প্রশ্নের মধ্যে কিন্তু একটা দারুণ শক্তিশালী ধারণা লুকিয়ে আছে। আর সাইমন সিনেকের মতে এর আসল রহস্যটা হলো যে কোনো কাজ শুরু করার আগে তার কেন বা আসল উদ্দেশ্যটা খুঁজে বের করা। আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। দেখুন, এটা এমন একটা সমস্যা যা আমরা কম বেশি সবাই কিন্তু অনুভব করি, কিন্তু মজার ব্যাপার হলো এর সমাধানটা হয়তো আমাদের ভাবনার চেয়েও অনেক সহজ, আর সেটা লুকিয়ে আছে আমাদের কথা বলার বা যোগাযোগের ধরনের মধ্যেই। তো এই যে অনুপ্রেরণার সমস্যা, এর গোড়াটা কোথায়? আসলে এর মূল কারণ হলো যোগাযোগের একটা খুব সাধারণ ভুল। বেশিরভাগ ক্ষেত্রেই সংস্থা বা নেতারা এমনভাবে কথা বলেন যা আমাদের তথ্য তো দেয়, কিন্তু মনের গভীরে গিয়ে দাগ কাটতে পারে না। দেখুন, যোগাযোগের দুটো রাস্তা আছে। বেশিরভাগই চলে বাইরে থেকে ভেতরের পথে, মানে তারা শুরু করে তারা কি করে সেটা দিয়ে, অর্থাৎ তাদের প্রোডাক্ট বা সার্ভিসটা কি, এরপর হয়তো বলে কিভাবে তারা সেটা করে। কিন্তু তাদের কেন, মানে তাদের আসল উদ্দেশ্যটা, সেটা প্রায় সময়ই উজ্জ্ব থেকে যায়। অন্যদিকে যারা সত্যিকারের অনুপ্রেরণা যোগায় তারা ঠিক এর উল্টোটা করে। তারা শুরুই করে কেন দিয়ে, তাদের মূল বিশ্বাস বা উদ্দেশ্যটা কি সেটা বলে। আর এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু সবকিছু বদলে দেয়। তো এর ফলে কি হয়? যখন ফোকাসটা শুধু কি এর ওপর থাকে, তখন সম্পর্কটা হয়ে দাঁড়ায় স্রেফ লেনদেনের। মানুষ জিনিসটা কেনে ঠিকই, কিন্তু সেই কোম্পানির উদ্দেশ্য বা বিশ্বাসের সাথে কোনো গভীর টান অনুভব করে না। আর এই সংযোগটাই যদি না থাকে, তাহলে সত্যিকারের আনুগত্য বা লয়্যালটি তৈরি হওয়াটা প্রায় অসম্ভব। তাহলে প্রশ্ন হলো, এই সমস্যার সমাধানটা কি? এখানেই আসছে সাইমন সিনেকের সেই বিখ্যাত গোল্ডেন সার্কেল কনসেপ্ট। এটা দেখতে খুব সহজ একটা মডেল, কিন্তু আসলে দারুণ শক্তিশালী, যা আমাদের যোগাযোগের পুরো পদ্ধতিটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো এই গোল্ডেন সার্কেলটা কি? সহজ কথায় এটা একটা কাঠামো যা দেখায় কিভাবে অসাধারণ নেতারা ভেতর থেকে বাইরের দিকে কথা বলে মানুষকে কাজে উদ্বুদ্ধ করেন। দেখতে হয়তো সহজ, কিন্তু এর প্রভাবটা অসাধারণ। এটাই ব্যাখ্যা করে দেয় কেন কিছু কথা আমাদের মনে গেঁথে যায় আর অন্য হাজারটা কথা আমরা শুনেও ভুলে যাই। এই গোল্ডেন সার্কেলের আসলে 3টা স্তর আছে। ভাবা যাক একটা টার্গেট বোর্ডের মতো। একদম কেন্দ্রে আছে কেন বা ওয়াই, এটাই হলো মূল উদ্দেশ্য, মূল বিশ্বাস। এর ঠিক বাইরের বৃত্তে আছে কিভাবে বা হাউ, মানে সেই বিশেষ প্রক্রিয়া বা ভ্যালু যা একটা সংস্থাকে অন্যদের থেকে আলাদা করে। আর সবশেষে একদম বাইরের স্তরে আছে কি বা হোয়াট, অর্থাৎ প্রোডাক্ট বা সার্ভিস, যা হলো ওই ভেতরের কেনটারই একটা বাস্তব প্রমাণ। আর সাইমন সিনেকের এই কথাটা পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয়, মানুষ কি করা হয় সেটা কেনে না, কেন করা হয় সেটা কেনে। এটাই হলো আসল কথা। সংযোগটা আসলে পণ্যের সাথে নয়, সংযোগটা হয় উদ্দেশ্যের সাথে। মানুষ আসলে সে বিশ্বাসের একটা অংশ হতে চায়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখা যাক। তাহলেই বোঝা যাবে এই কনসেপ্টটা বাস্তবে কতটা শক্তিশালী। আর এই কেন দিয়ে শুরু করার ব্যাপারে অ্যাপেলের চেয়ে ভালো উদাহরণ সম্ভবত আর হয় না। তারা এই নীতির মাস্টার ক্লাস। চলুন দেখি তারা ঠিক কিভাবে কাজটা করে। আচ্ছা, একটু ভাবা যাক তো, অ্যাপেল যদি আর 10টা কোম্পানির মতো করে কথা বলতো। তারা হয়তো বলতো, আমরা দারুণ কম্পিউটার বানাই, এগুলো দেখতে খুব সুন্দর, ব্যবহার করাও ভীষণ সহজ, একটা কিনবেন নাকি? কথাটা তো ভুল নয়, কিন্তু কেমন যেন নিষ্প্রাণ শোনাচ্ছে, তাই না? এটা স্রেফ একটা পণ্যের বিজ্ঞাপন। কিন্তু অ্যাপেলকে আসলে এভাবে বলে না, তারা শুরু করে তাদের কেন দিয়ে। তারা বলে, আমরা যা কিছু করি আমরা স্টেটাস কোকে চ্যালেঞ্জ করায় বিশ্বাস করি, আমরা ভিন্নভাবে ভাবতে বিশ্বাস করি। আর ঠিক এই কথাটা বলার সাথে সাথেই পুরো ব্যাপারটা বদলে যায়। এটা শুধু কম্পিউটার বিক্রির গল্প থাকে না, এটা একটা বিশ্বাস, একটা আন্দোলনের গল্প হয়ে ওঠে। আর এই বার্তার শেষে যখন তারা বলে যে আর তাই আমরা অসাধারণ কম্পিউটার তৈরি করি, তখন ওই কম্পিউটারটা শুধু একটা মেশিন থাকে না, ওটা হয়ে ওঠে ওই বিশ্বাসের একটা প্রতীক। পার্থক্যটা কি এবার পরিষ্কার বোঝা যাচ্ছে? তো এই দারুণ শক্তিশালী ধারণাটাকে বাস্তবে কাজে লাগানোর উপায়টা কি? আর এটা কিন্তু শুধু বড় বড় কোম্পানির জন্য নয়, এর জন্য একটা খুব স্পষ্ট কর্মপরিকল্পনা আছে যা যে কেউ চাইলে অনুসরণ করতে পারে। প্রথম কাজটাই হলো নিজের কেনটাকে খুঁজে বের করা, আর সেটাকে স্পষ্টভাবে এক লাইনে লেখা, মানে শুধু লাভের বাইরেও অস্তিত্বের আসল কারণটা কি। এরপর গোল্ডেন সার্কেলের বাকি দুটো অংশ, কিভাবে আর কি, সেগুলোকে সাজিয়ে নিতে হবে। আর সবচেয়ে জরুরি ধাপটা হলো যোগাযোগের ধরনটা বদলে ফেলা, মানে সবসময় কেন দিয়ে শুরু করা। শুধু তাই নয়, এই কেনটাকে দলের সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে একটা কমন উদ্দেশ্য তৈরি হয়।
এমনকি সব সিদ্ধান্ত নেওয়ার সময় এই কেনটাকে একটা ফিল্টার হিসেবে ব্যবহার করতে হবে, নিয়োগ থেকে শুরু করে নতুন কোনো প্রজেক্ট সব কিছুতেই। আর সবশেষে ট্রেনিং, গল্প বলা বা স্বীকৃতির মাধ্যমে এই উদ্দেশ্যটাকে প্রতিষ্ঠানের সংস্কৃতির একেবারে গভীরে গেঁথে দিতে হবে। আসলে পুরো পদ্ধতিটা কিন্তু শুধু ব্যবসা বাড়ানোর কোনো কৌশল নয় বা সুন্দর করে বক্তৃতা দেওয়ার কোনো উপায়ও নয়। এর প্রভাবটা তার চেয়ে অনেক অনেক বেশি গভীর আর দীর্ঘস্থায়ী। ব্যাপারটা হলো, যখন একটা স্পষ্ট কেন থাকে তখন শুধু কাস্টমার তৈরি হয় না, তৈরি হয় অনুগামী বা ফলোয়ার। এমন একটা মজবুত ভিত্তি তৈরি হয় যা বিশ্বাস আর আনুগত্যের ওপর দাঁড়িয়ে থাকে। আর এই ভিত্তিটা এতটাই শক্ত হয় যে বাজারের যে কোনো ঝড়ঝাপটাতেও সেটা টিকে থাকতে পারে, কারণ মানুষ তখন আর পণ্যের জন্য নয়, ওই উদ্দেশ্যের জন্য পাশে এসে দাঁড়ায়। তাহলে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলার চাবিকাঠিটা কি? আসলে 3টি জিনিস। 1. উদ্দেশ্যের স্বচ্ছতা থাকতে হবে। 2. সব কাজে সেই উদ্দেশ্যের একটা ধারাবাহিকতা থাকতে হবে। আর 3. যোগাযোগের মধ্যে থাকতে হবে সততা। এই 3টা জিনিস যখন একসাথে মেলে, তখনই একটা সত্যিকারের আন্দোলন গড়ে তোলা সম্ভব। আর এটাই সম্ভবত এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। যে সংস্থাগুলো তাদের উদ্দেশ্যকে কেন্দ্রে রাখে, তারা শুধু একটা ব্যবসা তৈরি করে না, তারা একটা আন্দোলন শুরু করে। তারা এমন কিছু তৈরি করে যা তাদের নিজেদের থেকেও অনেক বড় হয়ে ওঠে এবং মানুষের জীবনকে ছুঁয়ে যায়। এই পুরো আলোচনার শেষে একটাই প্রশ্ন এসে দাঁড়ায়। সে ছাত্র হোক, পেশাদার, নেতা বা উদ্যোক্তা, সবার জন্যই প্রশ্নটা কিন্তু একই। ভাবার বিষয় হলো, নিজের জীবনের বা কাজের আসল কেনটা কি?